শীত আসার আগেই তো আমাদের বাসায় পিঠাপুলি বানানো শুরু হয়ে গেছে। এই শীতের ভিতরে কিন্তু পিঠাপুলি খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তবে কিন্তু শীতের আগেই কিন্তু আমাদের বাসায় আজকে পিঠাপুলি বানানো হবে। গ্রামের দিক দিয়ে কিন্তু এখন অল্প অল্প শীত পড়ছে। এই শীতের ভিতরেই তো আজকে নাকি মা পিঠা বানাবে। কালকে মাকে বলেছিলাম যে মাথায় আমরা মেহেদি নিব, এর জন্য তো মা আজকে সকাল সকাল মেহেদির পাতা ছিঁড়ে এনেছে। আর এই তো দেখুন ঘুম থেকে উঠেই তো দেখি মা পিঠাপুলির আয়োজন করতেছে। আমরা কিন্তু নিজেরাও জানি না যে মা আজকে পিঠা বানাবে। ঘুম থেকে উঠেই তো আমরা বাসার সবাই অবাক হয়ে গেছি যে দেখি যে মা আজকে সকাল সকাল চিতই পিঠা বানাবে। এর জন্য তো আটাগুলো গুলে নিচ্ছিল। পরে তো মাকে বললাম যে এখন তো তেমন শীত পড়ে নেই, এখনই তুমি পিঠাপুলি বানানো শুরু করে দিয়েছিল। এখন থেকেই তো পিঠাপুলি খাওয়ার কিন্তু মজাই আলাদা, কারণ ঘরে আমি কিন্তু এখন কিন্তু অল্প অল্প শীত পড়েছে এবং সকালে কিন্তু ভালো রকমের কুয়াশা কিন্তু থাকে। এই তো এখানে কিন্তু মা কিন্তু পিঠাপুলিগুলো বানিয়ে নিচ্ছিল। এখানে পিঠা বলতে চিতই পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছিল। এই চিতই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজাদার। এই চিতই পিঠাগুলো কিন্তু আজকে আমরা বাটা দিয়ে খাবো, তিল বাটা দিয়ে কিন্তু চিতই পিঠাগুলো খাবো। এই চিতই পিঠাগুলো কিন্তু যে কোনো ধরনের বাটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এর জন্য তো আজকে আমাদের বাসায় তিল বাটা করা হবে। এই তিল বাটা খেতে কিন্তু অনেক মজাদার, আর বিশেষ করে কিন্তু চিতই পিঠা দিয়ে কিন্তু তিল বাটা খেতে কিন্তু অনেক মজাই লাগে। কাঁচা রসুন এবং কাঁচা মরিচ দিয়ে কিন্তু এই তিলগুলো কিন্তু বাটা হবে। সময়ের কারণে কিন্তু আজকে শুধু তিল বাটা এবং মাংস দিয়ে কিন্তু চিতই পিঠাগুলো খাবো। আর হুট করে পিঠাগুলো বানানো হয়েছে, এর জন্য কিন্তু তেমন করে কিন্তু কোনো বাটায় বাটা যাচ্ছে না, কারণ বাসায় কিন্তু সব সময় সব জিনিস থাকে না। আজকে বাসায় শুধু তিলই ছিল, এর জন্য কিন্তু তিলই কিন্তু বেটে নিচ্ছিল, আর তিলগুলো কিন্তু পাটাই বেটে নিচ্ছিল, কারণ পাটার বাটাগুলো কিন্তু বেশি মজা হয়। আর এদিকে তো আমার মা সকাল সকাল কিন্তু সবগুলো চিঠি পিঠাই কিন্তু ভেজে নিচ্ছিল। আর চিঠি পিঠাগুলো দেখুন কত সুন্দর হচ্ছে। আমার মায়ের হাতের কিন্তু চিঠি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং খেতে কিন্তু অনেক মজাই লাগে, একদম নরম নরম হয়। আর এই তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো চিঠি পিঠা ভাজা হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে ভিডিও করে নেই, দেখুন ভিডিওতেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতে তো আরো মজা হয়েছিল। আর চিঠি পিঠাগুলো কিন্তু ভাজতে ভাজতে কিন্তু সকালবেলা মিষ্টি রোদ উঠে গেছিল। এই মিষ্টি রোদের ভিতরে কিন্তু পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগবে। এরপর তো গরু মাংস রান্না করে নিয়েছে, আর আমি তো গরু মাংস দিয়ে কিন্তু অনেক মজা করেই কিন্তু এই পিঠাগুলো খাচ্ছিলাম। চিতই পিঠা দিয়ে কিন্তু গরু মাংস অনেক মজা লাগে। এরকম শীতের হালকা হালকা কুয়াশা ভেজা সকাল এবং হালকা হালকা মিষ্টি রোদে বসে কিন্তু পিঠা খেতে কিন্তু অনেক মজাদার। আর এইটা কিন্তু ছিল পরের দিনের ভিডিও, কারণ আমার মা কিন্তু চিতই পিঠাগুলো কিন্তু দুধেও ভিজিয়েছিল। দেখুন আমি কিন্তু দুধ চিতই পিঠাগুলো কিন্তু অনেক পছন্দ করি। আমার জন্য কিন্তু এই দুধ চিতই পিঠাগুলো কিন্তু খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই দুধ চিতই পিঠা কিন্তু আমার অনেক পছন্দ। শীত আসলেই তো আমি অনেকবার কিন্তু এই দুধ চিতই পিঠাগুলো আমার জন্য বানানো হয়। এরপর তো আমি আর আমার বোন এই মেহেদি পাতাগুলো মাথায় নেব, কারণ এই মেহেদি পাতাগুলো কিন্তু মাথার চুলের জন্য কিন্তু অনেক উপকার। এবং এই মেহেদি পাতাগুলো কিন্তু হাতেও নেওয়া যায়, হাতে নিলেও কিন্তু অনেক সুন্দর লাল কালার আসে। গতকালকে তো মাকে বলে রেখেছিলাম যে আমরা মাথায় মেহেদি পাতা নিব। এরপর তো মা আমাদের বাসের বাসা থেকে কিন্তু এই মেহেদি পাতাগুলো কিন্তু ছিঁড়ে এনে দেয়। এই মেহেদি পাতাগুলো কিন্তু মাথার চুলের জন্য কিন্তু অনেক উপকার। এরপর তো আমার বোন কিন্তু এই মেহেদি পাতাগুলো কিন্তু পাটায় কিন্তু বেটে নিচ্ছিল। আগেকার 90 দশকের মানুষরা নাকি এরকম শিল পাটায় বেটে নাকি হাতেও মেহেদি নিত ঈদ আসলে, এবং হচ্ছে মাথায় কিন্তু এই মেহেদি পাতাগুলো নিত। তারা নাকি ঈদ আসলে সবাই মিলে যে বাসায় মেহেদি গাছ ছিল ওই বাসায় নাকি যেত, এবং সেই বাসা থেকে কিন্তু সবাই মিলে পাতা ছিঁড়ে এনে এরকম করে বেটে সবার হাতে কিন্তু নিয়ে নিত। আর এই তো এখানে কিন্তু মেহেদি পাতাগুলো কিন্তু বাটা হয়ে গেছে। এখানে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে, এবং মেহেদি পাতাগুলো কিন্তু বাটার পরে অনেক ঘন থাকে, পানি দিলে কিন্তু পাতলা হয় এবং মাথায় নিতে কিন্তু অনেক সুবিধা হয়। আর রাত্রে কিন্তু গরু মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম। তো আজকে ভিডিও পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।